ধৃতরাষ্ট্রের 100 পুত্র মারা গেল। সেই সময় গান্ধারী হাতে মশাল নিয়ে মশাল জেলে 100 বিধবা বৌমাকে সঙ্গে করে নিয়ে ওই কুরুক্ষেত্রের মাঠ দিয়ে যায় আর ডাকে, ওরে দুর্যোধন, ওরে দুঃশাসন, একবার আমার মা বলে ডাক বাবা। আমার তাপিত প্রাণটা যেন শীতল হয়ে যায়। রাধে রাধে রাধে। যখন ডাকছিল ওই সময় কুরুক্ষেত্রের মাঠে একজনা দাঁড়িয়ে অট্ট হাসি হেসেছিল। গান্ধারী বলল, কে কি আমার এই ব্যথা দেখে হাসছে? তখন বলেছিল, পিসিমা আমি কৃষ্ণ। কৃষ্ণ, আমার ব্যথা দেখে তুই হাসছিস? তখন কৃষ্ণ বলেছিল, পিসিমা এটা তো তুমি নিজের ব্যথা নিজেই ডেকেছো, নিজেই ধারণ করেছো। কেন মনে নেই যেদিন দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছিল, দ্রৌপদী ভেবেছিল যে আমার তো জেঠিমা তো নারী জাতি, হয়তো আমি গেলে জেঠিমা আমায় রক্ষা করবে। দরজাটা বন্ধ করে দিয়ে অট্ট হাসি হেসেছিলে তুমি। সেই ব্যথা তোমার ডবল করে দেখা দিয়েছে, আমি হাসছি। কেন কাদালে কাঁদিতে হয়, এ কথাটি মিথ্যা না। হরি বল হরি বল। ব্যাংকে টাকা জমা রাখলে যেমন ডবল হয়ে ফিরে আসে, তেমনি তুমি যদি কোনো সৎ মানুষের মনে আঘাত দিয়ে থাকো, সেই ব্যথাটা তোমার জীবনে ডবল হয়ে ফিরে আসবে। রাধে রাধে। তাই আমি হাসছি। তখন গান্ধারী বলেছিল, বাবা কৃষ্ণ আমার তো সব ধ্বংস হয়ে গিয়েছে, বলতে পারিস বাবা এখন আমরা কি করব? কৃষ্ণ বলল যে ঠিক পিসিমা, তুমি এক কাজ করো, তুমি এবং তোমার স্বামী ধৃতরাষ্ট্রকে নিয়ে তুমি ভজনের মধ্যে প্রবেশ করো। এই ধৃতরাষ্ট্র আর এই গান্ধারী খেত কোথায় জানেন? খেত কোথায়? যে যুধিষ্ঠিরকে, যে পঞ্চ পাণ্ডবদেরকে মারার চেষ্টা করেছিল, যাদেরকে বনবাসে দিয়েছিল, যাদেরকে অজ্ঞাতবাসে দিয়েছিল, যাদের ধন ঐশ্বর সব কেড়ে নিয়েছিল, যে দ্রৌপদীকে বস্ত্র হরণ করতে চেয়েছিল, সেই দ্রৌপদী রান্না করে দিত আর যুধিষ্ঠির এনে দিত, তাই তারা খেত। বিদুর বলেছিল না, দাদা তোমার লজ্জা করে না? যাদেরকে মারার চেষ্টা করেছো তারা রেঁধে দিচ্ছে আর খাচ্ছ, তোমার লজ্জা করে না? বিদুর তো ধৃতরাষ্ট্র বলেছিল, বিদুর একটু খাই বলে এত বড় বাবাকে জর্জরিত করলি, আর আমি খাবো না। যুধিষ্ঠির আজও এনেছে অন্য, জ্যাঠামশাই খেয়ে নাও। ধৃতরাষ্ট্র বলল, না বাবা আমি খাবো না। কেন? বলে তোর হাতে দে না বাবা। কেন জ্যাঠামশাই? দে না বাবা। যুধিষ্ঠির হাতটা ধরে বলছে, বাবা আমি তোর জ্যাঠামশাই হয়ে জীবনে একটা জিনিস তোর কাছে চাইবো, দিবি বাবা? বলে, বলো জ্যাঠামশাই। ধৃতরাষ্ট্র বলছে, যুধিষ্ঠির তুই আমার কৃষ্ণকে আমার কাছে নিয়ে আয় না রে বাবা। রাধে রাধে রাধে। জানো আমার কৃষ্ণকে আমার কাছে নিয়ে আয়।
যুধিষ্ঠির ছুটতে ছুটতে গিয়েছে কৃষ্ণের কাছে। কৃষ্ণ, কে? আমি যুধিষ্ঠির। কৃষ্ণ, আমার জ্যাঠামশাই তোমায় ডেকেছে, তুমি যাবে? কৃষ্ণ বলেছিল, জীবনের শেষ প্রান্তে যে আমায় ডাকে, আমি যে তার ডাকে অবশ্যই উপস্থিত হই। এইবার যেই না যুধিষ্ঠির কৃষ্ণকে নিয়ে এসেছে, ধৃতরাষ্ট্র কৃষ্ণের হাত দুটো ধরে বলছে, কৃষ্ণ রে, তোর কাছে একটা জিনিস চাইবো, দিবি বাবা? কৃষ্ণ বলল, বলো জ্যাঠামশাই। তখন ধৃতরাষ্ট্র বলছে, বাবা রে, আমি তো অন্ধ, আমি না কোনোদিনও কৃষ্ণ দেখিনি, কৃষ্ণ বদন দেখিনি, আমার নয়ন দুটো একটু ফিরিয়ে দে না রে বাবা, আমি প্রাণ ভরে রূপমা ধরেছে দেখবো তো। যেই না বলেছে, বলা মাত্র কৃষ্ণ হস্ত পারশীল। যখন গোপালকে বলছে, তখন গোপাল কেঁদে কেঁদে বলছে, মা, আমার আশায় যদি তোমার ব্যাঘাত হয়, তাহলে তুমি তোমার ঠাকুর নিয়ে ঠাকুর, আর আমি কি করবো? শোনো মা, না পার হয়ে যাব। কেন? আমি গোবিন্দের উপমা ঘুরতে দর্শক, সেই চোখে কত টিভি সিরিয়াল ফেসবুক দেখে ঘ্রাণ নিলাম, কিন্তু তুলসীর ঘ্রাণ নেওয়া হলো না। তখন করার জন্য সেই কানে কত বাজে কথা শুনলাম, না হলো যে মুখ পেয়েছিলাম আমি হরিনাম বলার জন্য, সেই বদলে আমি কত বাজে কথা বললাম, কত আজে বাজে কথা বললাম। বৈষ্ণবের চরণ ধুলি নেওয়ার জন্য ভঙ্গের পর গোপাল মায়ের শারীরিক অঞ্চল ধরি করো। সাউন্ডটা চেপে গেল কেন? যে রাধে, তোমার 4 ভাই জলস্পর্শ করেছে, তাদের মৃত্যু হয়েছে। ধর্মরাজ যুধিষ্ঠির তখন করজোর করে বলছে, বলুন কি 4টে প্রশ্ন? এই জায়গাটায় মহাজনরা প্রশ্ন করে